বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আর পরমশাই বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা। আর এই দেখো, বালি ব্রিজে কত জ্যাম হয়েছে। আর আমরা বাসের একদম সামনে ছিলাম, তো ভিউটা দারুণ লাগছিল। আর ওই যে দক্ষিণেশ্বর মন্দির দূরে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে তাই না? চারিদিকটা যেন ঝকমক করছে। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি হাতিবাগানের আহারে বাঙালির রেস্টুরেন্টে। কারণ গত 15 ডিসেম্বর ছিল আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর সেই জন্যই ভাবলাম যে চলো বাইরে কোথাও খেতে যাওয়া যাক। আর তার জন্যই আমরা বেছে নিয়েছিলাম আহারে বাঙালি। তো বন্ধুরা, চলে এসেছি। আর এই হচ্ছে এন্ট্রান্স। এটা ছিল ঠিক স্টার থিয়েটারের কিছুটা পরেই। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, তো বর্মশাইকে বললাম চলো আমার একটা ভিডিও করে দাও। বউ আবদার করেছে, তাই জন্য বেচারা ক্যামেরাম্যান হয়ে গেল। দেখতে দেখতে কখন যে একটা বছর পেরিয়ে গেল সেটা তো বুঝতেই পারলাম না। শুধু মনে হচ্ছে যে এই তো সেদিন বিয়ে হলো, এক্ষুনি 1 বছর হয়ে গেল। তো আমরা এসে গিয়েছি। আর এই হলো ভিতরের অ্যাম্বিয়েন্স। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি বলছি, ক্যামেরাতে যতটা ফুটে উঠেছে, রিয়েলিটিতে তার থেকে অনেকটা বেশি ছিল। আর এখানে না একটা রাজকীয় ব্যাপার ছিল। কেন বলছি? কারণ এখানে যে কন্টেনারগুলোতে খাবার সার্ভ করা হচ্ছিল সেগুলো সবকটাই কাঁসাইয়ের ছিল। মনে হচ্ছে আমিও পুরনো যুগে ফিরে গিয়েছি। এখানে অনেক রকম থালির আয়োজন ছিল, যেমন জন্মদিন থালি, আইবুড়ো ভাতের থালি, এছাড়া অন্যান্য মাছ আর মাংসের থালিও ছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি। এই চিকেন থালির মধ্যে ছিল রাইস, শুক্তো, ডাল, চিকেন, 2 পিস চিকেন ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল আর মিষ্টি ছিল। আর ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। সব মিলিয়ে টেস্ট দারুণ ছিল। খাবার পরিবেশন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কাঁসাই থালাতে খাবার সার্ভ করা হয়েছিল। এই থালিটার দাম পড়েছিল মাত্র 279। রেস্টুরেন্টের দেওয়ালের দিকে তাকালেই ধরা পড়বে বাঙালি কালচার, যেটা অন্যতম আকর্ষণীয় ব্যাপার। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ফোনে জানতে পারলাম পুপু নাকি খুব কান্না করছে। আর বাড়ি ফেরার পথে পুপুর জন্য নিয়েছিলাম 1 জোড়া মোজা। আরও টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম। পিঙ্ক কালারের মোজাটা নিয়েছিলাম পুপুর জন্য। ফিডার পরিষ্কার করার জন্য একটা ব্রাশের প্রয়োজন ছিল, সেটাও নিয়েছিলাম ওইখান থেকে। আমি নিয়েছিলাম ওই গ্রিন কালারটা। এই দোকানটা ছিল হরেক মালের। এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আর দাম খুব বেশিও ছিল না। তারপর দেখছিলাম পুপুর জন্য একটু হাত মুঠি, যেটা ও একদমই হাতে রাখবে না, তাই নেওয়া হয়নি। আমি বর্মশাইকে বলছিলাম পুপুকে যদি হাতে ওটা পরিয়ে দেওয়া যায় না, তাহলে ও ওটাই গালে পড়বে। এখন নতুন একটা টেকনিক শিখেছে, হাত চুষবে। খিদে পেলেই কি সব বাচ্চারা এরকমই করে, হাত খাবে? তাই জন্য ওটা আর নিলাম না, কারণ ওটাও ও গালে পুড়ে দেবে। আর বাড়ি ফিরে এই দেখো পুপু এখন খেলো করছে, ওর সঙ্গে একটু খেলো করলাম। আর ওটা হচ্ছে ওর বন্ধু। আমি যখন আমার রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি, পুপুকে সময় দিতে পারি না, তখন পুপুর বেস্ট ফ্রেন্ড পুকু ওর বন্ধু হয়, আর ওর সঙ্গেই ও খেলাধুলা করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না।